আমাদের জীবনে দুই ধরনের সম্পত্তি হয়ে থাকে, এক হলো ভৌতিক সম্পত্তি, এক হলো জৈবিক সম্পত্তি। অর্থ, সম্পদ, সুবিধে, খাদ্য এইসব ভৌতিক সম্পত্তির মধ্যে পড়ে। ব্যক্তি, মিত্র, পরিবার, আমাদের আপনজন, আত্মীয় স্বজন সব জৈবিক শ্রেণীতে পড়ে। আর প্রত্যেক মানুষের পক্ষে এই বিভাজন বোঝা অত্যন্ত আবশ্যক, কারণ মূলত আমাদের ব্যবহার দুই রকমের হয়ে থাকে। হয় আমরা ভালোবাসি বা আমরা সদ্ব্যবহার করি। আর সবথেকে বড় ভুল আমরা তখন করি যখন আমরা বুঝতেই পারি না যে ভালোবাসবো কাকে আর ব্যবহার করব কাকে। আমরা ভৌতিক সম্পত্তি ভালোবেসে ফেলি আর ব্যবহার করি জৈবিক সম্পত্তিকে, যেখানে এটা অনুচিত। জৈবিক সম্পত্তিকে ভালোবাসুন আর ভৌতিক সম্পত্তিকে ব্যবহার করুন। যেদিন আপনার মধ্যে এই বোধ জাগ্রত হবে যে কাকে ভালোবাসবেন আর কাকে ব্যবহার করবেন, সেই দিন আপনার জীবনে শুধুই শান্তি বিরাজমান হবে। আর তখন এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। কাল, আজ এবং কাল, আমাদের সমগ্র জীবন এই তিনটির আশেপাশেই ঘুরতে থাকে। আমরা সবসময় বিগত সময়ের বিষয়ে ভাবতে থাকি। অতীতে যদি আমাদের দ্বারা কোনো ভুল হয়, সেই বিষয়ে ভেবে ভেবে আমরা সবসময় অনুতাপ করতে থাকি। এটা উচিত নয়। দেখুন, অতীতের থেকে শিক্ষা লাভ করা অত্যন্ত আবশ্যক, কিন্তু সেই ভুল যাতে আবার না হয় সেই কাজটা কিন্তু আপনাকে বর্তমানেই করতে হবে, তাই না? দ্বিতীয় কথা, আমরা সবসময় ভাবি আগামী দিনের বিষয়ে, ভবিষ্যতের বিষয়ে। আমরা ভাবি যে কাল করে নেব, আজ এই কাজ করতে পারছি না, কোনো ব্যাপার নয়, কাল করে নেব। আজ কাজটা শুরু করতেই পারলাম না, কোনো ব্যাপার নয়, কাল করে নেব। আজকের দিনটাই ভালো ছিল না, কোনো ব্যাপার নয়, সেটা কাল করে নেব। ব্যাপারটা বুঝুন, আপনি নিজের সময় নষ্ট করছেন। দেখুন, এই যে কাল, তা কখনোই আপনার হাতে আসবে না। তাই যে কাজ করতে চান সেটা আজকেই করুন, অন্তত শুরুটা করুন। কারণ এই আগামী সময় তা সবসময় আপনার থেকে এক কদম আগে থাকবে, একদিন এগিয়ে থাকবে। জানেন কেন? কারণ এই কাল আপনার জন্য অপেক্ষা করবে না, সেই জন্য আপনিও এর জন্য অপেক্ষা করবেন না। যা করার তা আজকেই শুরু করুন। কারণ যে বর্তমানে নিজের ভিত স্থাপন করেন না, ভবিষ্যৎকালে তার সুন্দর শক্তিশালী ভবন কখনো নির্মাণই হয় না। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনার